ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা ছিল হামজা প্রথম ম্যাচ, ওইখানে হামজা ছিল নাম্বার 6, একদম ডিফেন্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন। আমরা কি নেক্সট ম্যাচে কি হামজাকে একটু উপরের দিকে দেখতে পারি? দেখেন এই এশিয়ান কাপ কোয়ালিফাই রাউন্ডে হামজা অলমোস্ট 4-5টা গোল করে ফেলছে, অ্যাসিস্ট করছে। লিস্টার সিটি এবং শেফিল্ড ইউনাইটেড যদি হামজার পারফরমেন্স দেখেন, সেখানে কিন্তু সে কখনই মোর অ্যাটাকিং প্লেয়ার না, মোর ডিফেন্ডিং প্লেয়ার। হ্যাঁ, সে যদি হোল্ডিং মিডফিল্ডারও খেলে, সে সবসময় যদি সেন্টার ব্যাগের সামনে থাকে, আর যখন রাইট ব্যাগে থাকে ম্যাক্সিমাম ডিফেন্ডিং, মিনিমাম অ্যাটাকিংয়ে যায়, অল্প অ্যাটাকিংয়ে যায়। সুতরাং এইগুলি ডিপেন্ড অন ম্যাচ মোমেন্টের উপরে কি করবে হামজা। ডেফিনেটলি স্টার্টটা অবশ্যই 2 হোল্ডিং মিডফিল্ডারের সামনে হবে, নাম্বার 6 আপনি যেটা বলেছেন, অবশ্যই আমি চাইবো ওখান থেকে স্টার্ট করুক। আপনি তখনই হামজাকে মোর অ্যাটাকিং দেবেন যখন দেখবেন যে ইন্ডিয়া প্রেশারও রয়েছে, আমাদের প্লেয়াররা গোল করতে পারছে না, সুযোগ তৈরি হচ্ছে, তখন আপনি হামজাকে মোর অ্যাটাকিং দেবেন, বিকজ হামজা ইজ নাও গুড শেপ ইন স্কোরিং এর অ্যাবিলিটির জায়গা থেকে। হ্যাঁ, তখন আপনি হামজাকে কিন্তু অ্যাটাকিং হিসেবে দিবেন এবং সে গোল করার জন্য যে কাজগুলি সেগুলি করতে পারবেন। সেট পিস নেওয়ার ব্যাপারে কিন্তু বেশ সে ভালো করছে সেট পিসগুলিতে, লাইক ফ্রি কিক, কর্নার কিক, এগুলিতে যখন সেট পিসে যাবে সে গোল করবে।